You have approximately 45,000. যুক্তরাষ্ট্র এবং ইরানের সম্পর্কের সমীকরণ কখনোই সুখকর ছিল না। ট্রাম্প কিংবা বাইডেন কোনো প্রশাসনই দেশটির প্রতি সদয় হয়নি। সাপে নেউলের সম্পর্ক চলমান দেশ দুটি সম্প্রতি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনে আবারও আলোচনায়। ট্রাম্প প্রশাসনের সঙ্গে যদিও অতীত অভিজ্ঞতা খুব বাজে ইরানের, তবে এই দফায় কি ঘটে সেটি নিয়েই বিশ্বজুড়ে চলছে তুমুল চর্চা। ট্রাম্পের শপথ গ্রহণের পর এত সব আলোচনার মাঝে উঠে এসেছে পুরনো একটি প্রশ্ন। বাইডেন তার সময়কালের মাঝেই হামলা চালাবে ইরানে, এমন খবরে সরগরম ছিল বিশ্ব অঙ্গন। তবে শেষ পর্যন্ত ইরানে হামলা চালায়নি বাইডেন প্রশাসন। এর নেপথ্যে কি ইরানের অপ্রতিরোধ্য সামরিক শক্তির প্রতি সমীহ, নাকি অজানা কোনো কারণ লুকিয়ে আছে, সেটি এখন জানার বিষয়। ক্ষমতার শেষ সময়ে এসে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা নিচ্ছেন, এমনটাই দাবি করেছিল মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। প্রতিবেদনে বলা হয়েছিল, শুধু পরিকল্পনাই নয়, প্রস্তুতিও নিতে শুরু করেছে বাইডেন। ইরানের পরমাণু স্থাপনায় হামলা করলে তেহরানের প্রতিক্রিয়া কি হতে পারে, মূলত তা নিয়েই প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেছিলেন। বাইডেন মনে করেছিলেন ইরান খুব সম্ভবত পরমাণু অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে রয়েছে। তাই ইরান এই ভয়াবহ অস্ত্র হাতে পাওয়ার আগেই তেহরানের পরমাণু স্থাপনায় হামলা করতে চাইছিলেন তিনি। এ বিষয়ে ইরানের পক্ষ থেকে এসেছিল তীব্র প্রতিক্রিয়াও। তেহরানে আয়োজিত এক সমাবেশে যুক্তরাষ্ট্রের এসব নীতিকে তীব্র সমালোচনা করে তাদের শোষণমূলক আচরণের বিরোধিতা করেছিলেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এছাড়াও যুক্তরাষ্ট্র বিশ্বের দুর্বল দেশগুলোকে শোষণ করে নিজেদের স্বার্থ হাসিল করছে দাবি করে তাদের পরাজিত করার কড়া হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। এদিকে ইরানের এমন হুঁশিয়ারির মুখে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে বৈঠকও করেছিলেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস সূত্র মতে বাইডেন প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এক বৈঠকে প্রেসিডেন্ট বাইডেনকে ইরান বধে নানা পরিকল্পনার ছকও কষেছিলেন। যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করা, এমনটাই দাবি করেছিল অ্যাক্সিওস। যুক্তরাষ্ট্রের বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনও ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের ক্ষমতায় যে দল বা ব্যক্তি থাকুন না কেন, ইরান যাতে পারমাণবিক অস্ত্র না পায় সে বিষয়টি নিশ্চিত করবে ওয়াশিংটন। 2015 সালের পরমাণু চুক্তি বা জেসিপিও এর পর ইরান তার কর্মসূচি সীমিত করলেও 2018 সালে ট্রাম্প প্রশাসনের সময় যুক্তরাষ্ট্র একতরফাভাবে এই চুক্তি থেকে সরে আসে। এরপর থেকেই ইরান পারমাণবিক কার্যক্রমে ইউরেনিয়ামের ব্যবহার বাড়াতে শুরু করে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার দাবি, এখন পর্যন্ত 60% পর্যন্ত ইউরেনিয়ামের ব্যবহার বাড়িয়েছে ইরান। বর্তমানে একাধিক পরমাণু বোমা বানানোর মতো পর্যাপ্ত ফিসাইল উপাদান রয়েছে ইরানের। দেশটির এই সক্ষমতাই গলার কাটা হয়ে বিঁধেছে পশ্চিমাদের। এককালে যুক্তরাষ্ট্রের সরবরাহে শুরু করা এই পারমাণবিক কার্যক্রমের সক্ষমতা ভেঙে গুড়িয়ে দিতে তাই মার্কিনীদের চেষ্টার কোনো ত্রুটি থাকে না। তবে কোন অদৃশ্য শক্তির বলয়ে বাইডেন পিছু হটলেন সেটি অজানা। বিশ্লেষকদের মতে ইরানের সাম্প্রতিক সামরিক সক্ষমতাও বাইডেনের তার এই সিদ্ধান্ত থেকে পিছু হটার আর একটি গুরুত্বপূর্ণ কারণ হতে পারে। আফ্রিকা ইফরাত, নিউজ 24।